আমার ভাই ও বোনেরা, যখন তুমি আন্তরিকভাবে আল্লাহর পথে চলা শুরু করো, তখন বুঝতে পারো সব যুদ্ধ তোমার নয়, সব কথার জবাব দেওয়ার দরকার নেই। প্রত্যেক মানুষের আচরণে তোমার মানসিক শান্তি নষ্ট হওয়া উচিত না। তখন তুমি অনুভব করো তোমার অন্তরের শান্তি নির্ভর করে না কে কি বলল, বরং কতটা গভীরভাবে তুমি আল্লাহর সাথে যুক্ত। তোমার জীবনে এমন মানুষ থাকবে যারা তোমার ধৈর্য পরীক্ষা করবে, তোমার দুর্বলতায় আঘাত করবে, তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে। এটাই দুনিয়ার বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রত্যেকবার তোমার শান্তি হারাতে চাও যখন অন্য কেউ তাদের চরিত্র হারায়? যখন তুমি কারো খারাপ ব্যবহারে রেগে যাও, তখন তুমি নিজের নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দাও। তারা তখন তোমার মন মেজাজ নিয়ন্ত্রণ করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আসল শক্তিশালী ব্যক্তি সেই নয় যে কুস্তিতে জেতে, বরং সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। রাগে গলা চড়িয়ে চিৎকার করা শক্তি নয়, আসল শক্তি হলো নীরব থাকা, নিজেকে সংযত রাখা এবং তর্কের বদলে দোয়া করা। রাগ অনেক সময় অন্যের কারণে নয়, নিজের ভেতরের অসুস্থতার প্রতিফলন। যদি দেখো তুমি সবকিছুতেই বিরক্ত হচ্ছ, জানবে তোমার আত্মা আল্লাহর স্মরণে অনাহারী হয়ে আছে। সালাত তোমার ধৈর্য ফিরিয়ে আনে, কোরআন তোমাকে নতুন করে জাগিয়ে তোলে। জীবন কখনোই পুরোপুরি ন্যায্য হবে না, মানুষ কখনোই পুরোপুরি ভদ্র হবে না, এমনকি আল্লাহর প্রিয় নবীদেরও অপমান করা হয়েছে, কিন্তু তারা প্রতিক্রিয়া দিয়েছেন মর্যাদা ও প্রজ্ঞার সাথে। তারা প্রতিদান বা অপমান দেখেনি, তারা দেখেছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। তাই যখন কেউ তোমাকে আঘাত করে, তাকে দেখে ক্ষিপ্ত হইও না, তাকে একটি পরীক্ষার রূপে দেখো। আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিখছেন, তোমার প্রতিক্রিয়ায় তোমার প্রমাণ। তুমি শয়তানকে জিততে দেবে নাকি হেঁটে চলে গিয়ে পুরস্কার অর্জন করবে? যখন তুমি রাগের বদলে নীরবতা, সংযম এবং সত্যিকারের দোয়া বেছে নাও, তোমার আত্মা উপরে উঠতে শুরু করে, তোমার হৃদয় দৃঢ় হয়, তুমি আর অন্যের খারাপ দিনে নিজের শান্তি হারাও না। ক্ষমা শুধু তাদের জন্য নয়, এটা তোমার শান্তির জন্য। সবকিছু ছেড়ে দেওয়া মানে এই নয় যে তারা ঠিক ছিল। এর মানে হলো তুমি নিজের মানসিক ও আত্মিক শান্তিকে বেশি মূল্য দাও। মনে রেখো, যে তোমাকে রাগায় সেই তোমাকে নিয়ন্ত্রণ করে। তুমি কেন তোমার শক্তি অন্যকে দিয়ে দেবে? বরং আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে এবং তোমাকে নিজের অহংকারের উপর বেছে নেয়। প্রত্যেকবার তুমি শান্ত থেকে প্রতিক্রিয়া দাও, তুমি তোমার উত্তরাধিকার লিখছো, একটি ধৈর্যশীল, শক্তিশালী ও আল্লাহর প্রতি বিশ্বাসী পূর্ণ উত্তরাধিকার। আসল শক্তি চিৎকারে নয়, আসল শক্তি হলো সেই নিয়ন্ত্রণ যখন হৃদয় জ্বলছে কিন্তু মুখ নীরব। যখন তুমি পাল্টা বলতে চাও, তখন তুমি কেবল বলো, হে আল্লাহ, আমি তোমার উপর ছেড়ে দিলাম। এই দুনিয়ায় সবই তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানাতে চায়, নিজের অহং রক্ষা করতে চায়। তখন নীরবতা আর সংযম দেখানো সত্যিকারের সাহসের কাজ। মানুষ ভাবতে পারে তুমি দুর্বল, ভীতু, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমার নীরবতা হতে পারে তোমার মর্যাদা বৃদ্ধির কারণ। আল্লাহর জন্য রাগ দমন করলে তিনি তোমাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা তুমি কল্পনাও করনি। আসল শক্তি হলো নিজের রাগকে জয় করা, রাগে পরাজিত হওয়া নয়। যদি কেউ তোমাকে আঘাত করে, অপমান করে, ঠাট্টা করে, তোমার প্রতিক্রিয়াই তোমার পুরস্কার। আল্লাহ কখনো কখনো এমন কাউকে তোমার জীবনে আনেন যে তোমার চরিত্রের ফাঁকগুলো দেখায়, যেগুলো ঠিক করতে হবে। তোমাকে বিরক্ত করা সেই মানুষটি হতে পারে তোমার ধৈর্যের উৎকর্ষের মাধ্যম। তুমি যেভাবে প্রতিক্রিয়া জানাও সেটাই বলে দেয় তুমি কেমন মানুষ হয়ে উঠছো। রাগ এমন এক অনুভূতি যা অনেক সময় নিঃশব্দে হৃদয়ে প্রবেশ করে। কখনো তা জোরে বিস্ফোরিত হয়, আবার কখনো নিঃশব্দে জমে থাকে। ধীরে ধীরে তা আমাদের চিন্তাভাবনা গ্রাস করে, আমাদের কথাকর্ম বিষাক্ত করে তোলে, এমনকি কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু অনেকে জানে না, রাগ আসল সমস্যা নয়, এটা একটা লক্ষণ। এটা বোঝায় ভেতরের কোথাও কোনো শূন্যতা রয়েছে। প্রায় সময়ই সেই শূন্যতা আসে আল্লাহর স্মরণে অনিয়ম থেকে। যখন আমরা নিয়মিত নামাজে উপস্থিত থাকি না, যখন কোরআনের সাথে দূরত্ব তৈরি হয়, তখন আমাদের আত্মিক শক্তি দুর্বল হয়ে পড়ে। তখনই আমরা বেশি রেগে যাই, ছোটখাটো বিষয়ে ধৈর্য হারিয়ে ফেলি, খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করি।
রাগের কারণ সবসময় অন্য মানুষের আচরণে নয়, অনেক সময় এটা আমাদের ভিতরের আত্মিক খিদে। যেমন খাবার না খেলে শরীর দুর্বল হয়, ঠিক তেমনি আল্লাহর স্মরণ না থাকলে হৃদয়ে হয়ে পড়ে রাগান্বিত, অস্থির এবং কঠিন। যে আল্লাহকে বেশি স্মরণ করে তার প্রতিক্রিয়া আলাদা হয়, তার কথা, ভাবনা, ব্যবহার সবই শান্তিপূর্ণ হয়। কারণ তারা শিখে নিয়েছে নিজের অহংকারের আগে আল্লাহকে স্মরণ করতে হয়। রাগের আগুনে ঝাঁপ না দিয়ে নামাজের সিজদা দিতে হয়। তুমি কি কখনো গভীর দোয়ার পর হৃদয়ে এক প্রশান্তি অনুভব করনি? বিশেষ করে যখন তুমি খুব চাপের মধ্যে থাকো। সালাত শুধু রিচুয়াল না, এটা এক ধরনের আত্মিক চার্জার, যা দিনে 5 বার আমাদের রিফ্রেশ করে। তাই যদি মনে হয় তুমি সবসময় রেগে যাচ্ছ, সবকিছুতে বিরক্ত হচ্ছ, তাহলে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি নিয়মিত নামাজ আদায় করছি? আমি কি একাকী বসে শুধু আল্লাহর কথা স্মরণ করছি? যে ব্যক্তি আল্লাহর স্মরণে হৃদয়ে ভরে রাখে, সে নিজের ও শয়তানের মাঝে এক ঢাল তৈরি করে ফেলে। কারণ শয়তানের প্রিয় দরজাগুলোর একটি হলো রাগ। সে তা দিয়ে সম্পর্ক নষ্ট করে, আস্থা ভাঙে আর আমাদের অনুতাপের দিকে ঠেলে দেয়। তাই তো আমাদের শেখানো হয়েছে যখন রাগ ওঠে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, ওযু করতে, অবস্থান বদলাতে, চুপ থাকতে কিংবা স্থান ত্যাগ করতে। এগুলো দুর্বলতা নয়, বরং এগুলো আত্মিক শক্তির প্রকাশ। যে ব্যক্তি আল্লাহকে সত্যিই চেনে সে সহজে রেগে যায় না, কারণ সে জানে আল্লাহ ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। কেউ কিছু করলে সে ভাবে এটা একটা পরীক্ষা, আঘাত নয়। কারো কথা কষ্ট দিলে সে ভাবে পরকালে আমি যদি ধৈর্য দেখাই তাহলে জান্নাত আমার পুরস্কার হতে পারে। এই মানসিকতা শুধু মোটিভেশনাল কোর্সে আসে না, এটা আসে আল্লাহর সাথে গভীর সম্পর্ক থেকে। রাগ স্বাভাবিক, এমনকি নবীরাও রেগেছেন, কিন্তু তারা রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা জানতেন। তারা আমাদের শিখিয়েছেন রাগের সমাধান হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। রাগ প্রকাশ নয়, বরং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করাই হলো সঠিক পথ। তাই পরের বার রাগ উঠলে নিজেকে জিজ্ঞেস করো, আমার হৃদয়ে এখন কি অনুপস্থিত? তারপরে বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো শুধু শব্দ নয়, এগুলো আত্মার ওষুধ। এগুলো হৃদয়কে শান্ত করে, তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয়, তোমার আবেগকে এমনভাবে নিয়ন্ত্রণ আনে যা দুনিয়ার কোনো থেরাপি পারে না। রাগ শত্রু নয়, এটা এক বার্তা। এটা জানায় ভেতর কিছু ঠিক নেই, আর সে ঠিক করার কাজ শুরু হয় সিজদায় আর আল্লাহর স্মরণ দিয়ে। ক্ষমা করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, বিশেষ করে যখন তুমি কষ্ট পেয়েছ। কারো দ্বারা ঠকানো, অপমানিত হওয়া, ভুল বোঝা সবই আমাদের হৃদয়কে কাঁপিয়ে তোলে। আমরা বিচার চাই, জবাব চাই, ন্যায্যতা চাই। তাই বারবার মনে পড়তে থাকে কি হয়েছিল, কে কি বলেছিল। কিন্তু সত্যিকারের শান্তি আসে তখনই যখন তুমি সব ছেড়ে আল্লাহর উপর ভরসা করো। মনে রেখো, ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটা হলো ইমানদারদের সবচেয়ে বড় শক্তি। তুমি যখন বলো, হে আল্লাহ, আমি আর এটা নিজের মনে রাখবো না, তুমি দেখো তখনই তুমি তোমার আত্মাকে হালকা করো। মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভাবতে পারে। তারা ভাবতে পারে তুমি ভয় পেয়েছো, হার মেনেছো, কিন্তু আসলে তুমি চলে যাচ্ছ কারণ তুমি জানো আল্লাহই যথেষ্ট। তোমাকে বারবার নিচে নামিয়ে আনার কোনো প্রয়োজন নেই। তোমার শান্তি কিছু মুহূর্তের তৃপ্তির চেয়ে অনেক বেশি মূল্যবান। ক্ষমা করা মানে এই নয় যে তুমি ভুলে গেছো, এটা মানে তুমি আল্লাহর সন্তুষ্টিকে নিজের আবেগের উপরে রাখছো। রাগ আর প্রতিশোধ যতটা ধারণ করবে ততটা তোমার আত্মা ভারী হয়ে যাবে। আর যখন তুমি আল্লাহর জন্য ছেড়ে দাও, তখন তিনি তোমাকে এমন প্রশান্তি দেন যা কল্পনারও বাইরে। জীবনে এমন মানুষ আসবেই যারা তোমাকে কষ্ট দেবে, তাদের আচরণ তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের প্রতিক্রিয়া তুমি ঠিক করতে পারো। প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্য, প্রতিটি ছেড়ে দেওয়া, সবকিছুর জন্যই আল্লাহর কাছে পুরস্কার সংরক্ষিত আছে। নবীগণও কষ্ট পেয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে, তাদের অপমান করা হয়েছে। তারা প্রতিশোধ নেননি, তারা শুধু আল্লাহকে খুশি করার পথে এগিয়েছেন। তাই আজ যদি তুমি ভাবো ক্ষমা মানে দুর্বলতা, নীরবতা মানে পরাজয়, তবে জেনে রাখো আসলে তুমি বেছে নিচ্ছ সর্বোচ্চ পথ। এ পথ কঠিন, কিন্তু প্রতিদান অফুরন্ত। এক সময় আসবে যখন পেছনে তাকানো বন্ধ করে সামনে এগোতে হবে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন সেটার দিকে।
তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা তুমি ঠিক করতে পারো। আর যখন তোমার প্রতিক্রিয়া তৈরি হয় আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, তখন তুমি এমন এক স্থিরতা অর্জন করো যা কেউ কখনো ভাঙতে পারবে না। ক্ষমা করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা মানে তুমি দায়িত্ব দিচ্ছ এমন এক সত্তাকে যিনি কখনো ঘুমান না, কখনো ভুলেন না, এবং তোমার একটি অশ্রু বৃথা যেতে দেন না।